আমরাও আমরার ইজ্জতরে রক্ষা করতাম সব মিয়া সাবর প্রতি আলোচনা চাইয়ার আর সমাজেও আমরারে বালা করিয়া সংশোধনের মতো রাখার চেষ্টা নিতা এক হাতে কোনো বাকি রইত নয়। বর্তমান হালত বাজারের মধ্যে গেলে গিন্না লাগে, বাজারও গেলে গিন্না লাগে। আপনার গ্রামে গ্রামে মাদ্রাসা, গ্রামে গ্রামে হোস্টেল, বিগ আল্লাহ রসুলের কাছে অত পছন্দ আছিল না। আপনার আদনা স্তরের জাইজ কামের মাঝে দুই কাম, একটা হইল সোয়াল করা আর একটা হইয়া তাহলে তালাক দেওয়া। আমি সরকার সাধুবাদ জানাই, তালাকর প্রথাটাই আমরা দেশটাই একটু কমাইবার চেষ্টা নিছে, বাল্লার নিয়ম মনে করছি। 2 নম্বর, সরকারের কিছু মাদ্রাসাও বন করবার লাগি যে পথ দালান করছিল, আমি ওটা সরকারের পক্ষপাতি খুব ভালো পাইছি। কেনে তোমার একে ইসলামের টিকাদারি দিছে, জায়গায় জায়গায় মসজিদ মাদ্রাসা খুলতায়, ছাত্র 3টার মেসাব 4 জন রাখতায়, আর আপনার হরুতা দিয়ে আর মেসাব দিয়া খালি বিকল্প প্রত্যহ জারি করতে হয়। এটা কোন জায়গার শরীয়ত ইসলাম আইয়া আজিল? অন্যান্য জাতে কি বার্তা আমরা থাকি ভাই, যে আমরা তো ও সমাজ ইসলাম রক্ষা করবার লাগি আমরা ছোট ছোট বাচ্চা যারা ফড়িয়া মানুষ হইতা জীবন সুন্দর করতা, তারা আপনার বিকর প্রত্যহগুলো ইয়া মানুষের বাড়িয়ে বাড়ি খালি চক্কর দিতরা। জায়গায় জায়গায় হোস্টেল আর জায়গায় জায়গায় মাদ্রাসা, আসাম আপার আসাম তাকিয়া বাড়িয়ে বাড়িয়ে ইয়া খালি কালেকশন। ও মুল্লা বারইতে হমুল্লা হামায়, হমুল্লা বারইতে হমুল্লা, ওমেসাব বারইতে হোমেসাব, রশিদ এখানার বাইসাব একজন, 10 টাকা দেখুয়া 50 টাকা দেখুয়া, কোরআন শরীফের পয়সা দেখুয়া, বিক করে ইসলাম রক্ষা হওয়া তোমার আখে কইয়া দিছে। এটা আমি যেভাবে আপনার ইসালে সোয়াবর বিরোধী মাতিছিলাম, বহুত মানুষে আমার খারাপ পাইছেন। আমি সঠিকতার বিরোধী মাতি না, সঠিক ইসালে সোয়াবওয়ালা জিনিস করা হইতো মানুষে দিতা, জবরদস্তি করতাম না। ঠিক মাদ্রাসা চলতো মানুষে দিতা, ওলা ব্যবস্থা আমরা করতাম যে ব্যবস্থায় মানুষে দে মাদ্রাসা চলে, সমাজ গঠন হইয়া উঠে। সমাজের কাছে এই বার্তা যায় না যে ইসলামী মাদ্রাসা পড়াত দিলে শুধু কোরআন মুখস্থ করইন আর লগে বি কোহনাইন শিক্ষইন। আমরারও তার প্রয়োজন হইয়া থাকলো ইসলাম শিক্ষা। আমি সুন্নিয়তর মাঝে এক গুরু না কয় গুরু হোক, কোনো গুরুর পক্ষপাতি আমি নাই। আমি চাই আজ আহলে সুন্নাতুল জামাত সাংগঠনিক রূপ দেওয়ার প্রায় কত বছর হয়েছে? 1979 থেকে এখন প্রায় 50 বছর খান্ডা কাছা। আজ কেরল গিয়া দেখা যায় সুন্নিয়তর মাধ্যমে মাদ্রাসা গঠন হয়েছে। ইসলামিক মাদ্রাসা এডুকেশন করিয়া ডাক্তার হইতরা, ইঞ্জিনিয়ার হইতরা, অফিসার হইতরা, আরো বড় বড় অন্যান্য আপনার বড় বড় শিক্ষিত বন্ডা, যারা এক একজনে এক এক এরিয়ারে ইসলাম দরিয়া রাখার মতো ক্ষমতা আনতা ভাড্ডা। আমরা আহলে সুন্নত কইয়া সব সময় ঘুরি, কিন্তু আমরা আহলে সুন্নতের একটা মাদ্রাসা ও ইমাম হকলে ও আলিম হকলে মিলিয়ে এক মাদ্রাসার দরকার আছিল না? এই বরাক বেলিত আস্তা বরাকে মিলিয়া ইসলামী এডুকেশনের লগে জেনারেল এডুকেশন, ইংরেজি মিডিয়াম আনিয়া, বাংলা মিডিয়াম আনিয়া, হিন্দি মিডিয়াম আনিয়া ইসলামী শিক্ষার লগে সেগুলা যদি সরকার পারমিশন লইয়া নবোদয় স্কুলের মতো একটা ইউনিভার্সিটি 100টা মাদ্রাসা না করিয়া 1000 মাদ্রাসা না করিয়া এই সংগঠনে যদি মাত্র একটা মাদ্রাসা আইস গড়িয়া তুলতো, 50 বছর বাদে গোটা বরাক বেলি সুন্নিয়তর একেবারে মুটির ভিতরে এরা ঢুকাইতে পারতো। কিন্তু আমরা যেভাবে ইসলামের খেদমত করিয়া জায়গায় জায়গায় মাদ্রাসা মিয়াসাব আর মিয়াসাব, কালেকশন আর কালেকশন, উর্দু এক লাইন বালা করে বুঝাইতে পারে না, আরবিও এক লাইন বুঝাইতে পারে না, এই সমাজ ভঙ্গু হয়ে যার 50 বছর বাদে আলামিন একাডেমি হোক আর অন্যান্য যেগুলো একাডেমি খুলে হয়েছে, বদরপুরও নতুন একটা একাডেমি তারা খুলছে। যেভাবে শিক্ষার মান উন্নত করিয়া সংগঠনের পক্ষতায় তারা পরিচালনা করব, 50 বছর বাদে সুন্নিয়তর নাম ইমাম আর মৌলানা আর সুন্নিয়ত দেখানি আমরা লাগি কঠিন হইব। ও তার লাগি আমি মনে করি সবচাইতে জরুরি ইয়া থাকলো আমরারে সংশোধন করতাম। আর আমরার ভবিষ্যৎ ইমাম হলের মাধ্যমে হোক, উলামায়ে কেরামের মাধ্যমে হোক, সংগঠনের সদস্যদের মাধ্যমে হোক, উপযুক্ত প্রতিষ্ঠান গড়িয়া তুলিয়া অমুক টাইটেল মাদ্রাসা অমুক হতা মাদ্রাসা না কইয়া সুন্নিয়তর জেলা সাকাফাতুস সুন্নিয়ার মতো, মরকজে সাকাফাতুস সুন্নিয়ার মতো, মরকজ আশরাফিয়ার মতো যদি আমরা মাদ্রাসা কিছু আলিম উলামায়ে সংগঠনের সদস্য মিলিয়া ভবিষ্যৎ পরিকল্পনা করিয়া জেনারেল লাগি মিলাইয়া চালাইতাম পারি, ইনশাল্লাহুল আজিজ আমরার বাদেও সুন্নিয়ত আমরা কিছু হুরুতা থাকবা, নতুবা 50 বছর বাদে আপনারা পাইতরা না। বিশেষ করি আমি আপনার কাছে আজকের এই সম্মেলনের মাধ্যমে বার্তা দিতাম চাই যে আমরার কোনো আলিমর যদি কোনো ভুল হয় আমরার মুরব্বীগুলোর কাছে ভুলরে দরিয়া দিবা, মুরব্বীগুলো এখন সংশোধন করবা। আপনারা নিজে সোশ্যাল মিডিয়াত কিচ্ছু লেখিয়া সোশ্যাল মিডিয়াত লেখিয়া আপনিও গুনাহগার হইবা না, দোষী হইবা না, আর আমরার সমাজটারে দোষী বানাইবা না। বিশেষ করে ইমাম সাহেব এবং আলিম সাহেবগুলোর প্রতি আমার একটা আবেদন, এই আবেদনটা হইয়া থাকলো আমরা মিয়া সাহেব হল অবসর বেশ মসজিদও ফুতিলাম, 5 ওয়াক্ত নামাজ পড়াইলাম, এর বাদে খাম কম, যার কারণে আমরা সোশ্যাল মিডিয়া মোবাইল লইয়া বইলাম ও মোবাইলের মাঝে আসি আমরা লেখা তার কমেন্টগুলা খরাক। আপনার পক্ষে কেউ মাতিছে
তানে আপনি বাবা জানাইতরা আপনার বিপক্ষে মাতিছে আপনি লগালগ কিতা মারান দিবা গালি দিতে আপনি আবার মেসাব আরেকজনে ফটো তুলিয়া দরিয়া দেখাইয়া দিয়া করে মৌলানা সাহেব ওয়াজ নসিহত আপনারা এই তো আপনারা আলিম নানি ও দেখো গাইল যেখান দিছে নিকান বালানি উত্তর দেওয়ার মতো ক্ষমতা নাই তাই ইমাম হল উপযুক্ত হইতা আপনারা উপযুক্ত বেতন পাইতা সমাজে আপনারা উপযুক্ত দাম দিত 100 বার আমরা সমাজের কাছে এই বার্তা দিতাম চাই আমরা ইমাম হলরে উপযুক্ত মর্যাদা দেখুয়া তারা জেলা চলতে পারে ব্যবস্থা আপনারা নিকুয়া এরারে সম্মান জেলা যাওয়া যায় ওলা দেখুয়া আর দ্বিতীয়ত ইমাম সাহেব হলে আলিম সাহেব হলে আপনার কালচার রে আপনার আচার আচরণ রে আপনার ব্যবহার রে জেলা আল্লাহ আপনারে বালা মানুষ কইসইন রসুলে তার উম্মতর মাঝে বালা উম্মত শ্রেষ্ঠ উম্মত কইসইন আপনি আপনার শ্রেষ্ঠত্বরে দরিয়া রাখতে গিয়া যা করণীয় তা করো কুয়া যা বর্জনীয় আপনি বর্জন করো কুয়া ইনশাল্লাহুল আজিজ আপনার ইজ্জত দৌলত রিজেক সুখ শান্তি সব কিছু আল্লাহর আতো দুনিয়াতেও আপনি শান্তি পাইবা আখিরাত আল্লাহ নাজাত দিবা আল্লাহ পাকের শাহী দরবার আকুলভাবে আবেদন করিয়ার আমরা রে আপনার প্রত্যেক মুসলমান রে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে শান্তি শৃঙ্খলায় তাকার তৌফিক দেখুয়া আমরা দ্বারা এই সমাজ রে এই জমিন রে আল্লাহ অশান্তি করুক না সারাই হোক আল্লাহুম্মা আমিন লগে একটা দাওয়াত আমি দিয়া যাইতাম সাইয়ার আগামী 23 জানুয়ারি আমার জাতুয়া মাদ্রাসায় বিশাল সমাবেশ আপনারা সারার দাওয়াত থাকলো সহযোগিতা রাখবা ইনশাল্লাহ আমার ইকানোর হালত তো আপনারা জানা আছে যা পারি মেহমানদারি করমু ভুল ত্রুটি হইলে সেখানে গিয়ে মাফ করি আইবা আমার উপরে জবরদস্তি করা যাইবা না ও মা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম আমরা সামনে এখন হুজানবে পুরানবাড়ি সাহেব কুবলায় দোয়া দিবা আপনারা জায়গায় জায়গায় বই দেখবা মাদর ভাগ মারিয়া সুন্দর করে